আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কেএম আলাউদ্দিন ভাই আনমিউট অবস্থায় আছে। ওই মিউ ঠিক মিউট হয়েছে, ঠিক অবস্থায় করেছে। আছে। ঠিক হইছে, ঠিক আচ্ছা হইছে। যাই হুম, হোক, আমি করে দিছি না কে জানি করে দিছে। তো আজকের টপিকসটা যে আসলে আমরা কতটুকু প্রস্তুত আছি। ব্যবসা শুরু হলে আমরা কতটুকু প্রস্তুত আছি। এটা আসলে আসুন দেখি আমাদের প্রস্তুতিটা কেমন। এটাই আমাদের কথা। সেটা আমার প্রশ্ন সেটাই যে আগামী সপ্তাহে যদি কোম্পানি কাজকর্ম সব শুরু করে, তাহলে আমাদের করণীয় কি? আমরা আসলে কি করব? কেন আমাদের প্রস্তুতি নিতে হবে? তারপরে প্রস্তুতিটার প্রয়োজনীয়তা কেন আছে? সবকিছু মিলিয়ে এগুলো দরকার আছে। কারণ এই আমরা হয়তো অনেকেই আশা করতেছি যে আগামী হয়তো ২-৩ মাস পরে শুরু হবে। অনেকে হয়তো আশা করতেছি জুন-জুলাইয়ের মধ্যে শুরু হবে। অনেকেই হয়তো আশা করতেছি যে এই বছরে শুরু হবে। আবার কারো কাছে আমি শুনি যে, "স্যার আগামী ২-৩ বছরের মধ্যে শুরু হবে তো?" এরকমও অনেকে বলে। তার মানে একেকজনের একেক রকমের প্রস্তুতি আরকি। কেউ ২-৩ বছর পরে আসলেই খুশি। আবার কেউ ১ সপ্তাহ পরে আসলেই খুশি। কেউ ধরেন ১-২ মাস মধ্যে আসলেই খুশি। এটা তাদের ধারণা। তো আমার কথা যদি আগামী সপ্তাহ পরে আসে তাহলে কি আমরা প্রস্তুত? আর আমাদের প্রস্তুতিটা কি থাকা লাগবে? কি প্রস্তুতি আমাদের আছে? সেটাই আমার হিসাব। সেটা যে আগামী সপ্তাহে যদি শুরু করে তাহলে আমাদের প্রস্তুতি লাগবেই বা কেন? এগুলো আমার কোয়েশ্চেন নিজেই কোয়েশ্চেন করলাম। নিজে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। যে দেখুন যে আমরা ভিক্টোরিয়া ইতিহাসে আসছি। কতজন? মনে করেন ৬ লাখ প্লাস। তাহলে আমাদের ফাউন্ডিং মেম্বার ছিল কত? ১৪ লক্ষ প্লাস ২৭,০০০ কত জন। তাইলে এই যে ১৪ লক্ষ লোকের মধ্যে ৬ লক্ষ আসছে আর বাকিগুলো আসে নাই। হয়তোবা অনেকে জানেও না। অনেকে হয়তো খবর রাখে না। অনেকে হয়তো চিন্তা করছে। আমার জানা মতে অনেকেই আছে যাদেরকে আমি প্রতিনিয়ত খোঁচাই আরকি। যে আসেন, এই যে আমার লিঙ্ক পাঠাচ্ছি আপনারা জয়েন করেন। এরকম অনেক বড় লিডার তারা। ঢাকা শহরে থাকে, অন্যান্য অনেক ব্যবসা-বাণিজ্য করে। সেসব ব্যবসায় তারা ভালো আছে এটা সত্যি। কিন্তু তারা এটা নিয়ে আর মাথা ঘামায় না। ঠিক আছে? তারা তো মনেই করে যে এটা আর আসবে না। তারা তো মনেই করে যে এই কোম্পানি আর কখনোই এটা আত্মপ্রকাশ করবে না। সুতরাং শুধু সময় নষ্ট করে লাভ নেই। কারো ভাবনা এমন। তো এখন তাহলে সব ফাউন্ডারদের ভাবনা তো আর একরকম হবে না। এটাই স্বাভাবিক। কারণ সবার সাকসেস কিন্তু সমান তালেও আসবে না। এটাও সত্যি। তাহলে প্রস্তুতি ওই যে একটা উদাহরণ আমি সবসময় দেই যে একই টিচার পড়াচ্ছে, একই সাবজেক্ট, একই ব্ল্যাকবোর্ড, একই কলম, ঠিক আছে? মার্কারি সবকিছু একই। কিন্তু স্টুডেন্ট ৫০ জনের মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়। এর কারণ কি? কারণ বুঝে নেওয়ার ক্যাপাসিটি, পাশাপাশি তার উপরে চর্চা, পাশাপাশি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়া। তো আমরা আমাদের OnePassive এর সিইও অ্যাশমোভারের সাথে আমরা সবাই আছি। উনি সবাইকে শেখাচ্ছেন, সবাইকেই একই সিস্টেম দিয়েছেন, একই সুযোগ সুবিধা দিয়েছেন এবং সবাই সার্কেল গঠন করতে পারবেন ২৫ জন এবং এই ২৫ জন করতে পারার ভিতরেও অনেকে দেখা যাচ্ছে কমিউনিকেশন ঠিকঠাক রাখে না। অনেকে আছে যে ২৫ জনকে জয়েনিং করাইছে। কিন্তু ওই ২৫ জনের সাথে তার রিলেশনশিপটা ভালো না। বা হয়তো যোগাযোগ হয় না বা দিনে একবার খবরও নেয় না বা তাদের সাথে টাচে নেই। কি করতে হবে না করতে হবে। উল্টা আরো আমরা কি করতেছি যে আমার ২৫ জন আমি যাদেরকে জয়েন করাইছি, আমি ভিতরে গিয়ে অন্য একটা কোম্পানিতে জয়েন করে তাদেরকে ওখানে দাওয়াত দিচ্ছি। দাওয়াত দিয়ে বলতেছে কি যে, "আসেন। এটা যেহেতু আমরা আছিই তো এখানে থাক। যেহেতু এটা শুরু হয় নাই তাহলে আমরা অন্য কিছু করি। আসেন অন্য কিছু করি।" এবং এখানে অনেক লাভজনক ব্যবসা, অনেক টাকা-পয়সা পাওয়া যায়। এখানে যদি ৳৫,০০,০০০ ইনভেস্ট করেন, তাহলে ৳১০,০০,০০০ হয়ে যাবে ১ বছরের মধ্যে। এটা বড় লোভনীয় অফার কিন্তু দিচ্ছে। দেখেন বাংলাদেশে অনেক ব্যাংক আছে। ব্যাংকগুলো এরকম অফার করতেছে না। কিন্তু তারা করতেছে। কারণ কি? কারণ তারা এই হয়তো কিছুদিন দিবে, হয়তো আপনাকে হয়তো ৬ মাস দিবে। কিন্তু ৬ মাসের মধ্যে তারা অ্যা বহু লোকের কাছ থেকে এরকম একই অফার দিয়ে টাকা নিয়ে
একটা পর্যায়ে ভেঙে যাবে। মাইকেল সেরকমই একটা উদাহরণ দিয়েছেন যে, আমার খুব মনে হলো বা ইচ্ছে হলো যে আসলে মানুষ কেন এত বিভিন্ন দিকে দৌড়ঝাঁপের মধ্যে থাকে? কেন একটা স্থিতিশীল ভালো কোম্পানির জন্য আশা করে বসে থাকতে পারে না বা সময় দিতে পারে না বা তাদের এত নেগেটিভিটি তৈরি হয় কোত্থেকে? বা এত কেন তাদের ভিতরে জানতে চাওয়া? কারণ তাদের কাছে তো প্রতিনিয়ত প্রশ্ন করে, কবে শুরু হবে? ২ মাস পরে না ৬ মাস পরে না ১ বছর পরে না ২ বছর পরে না ৩ বছর পরে। তখন তার একটা কৌতূহল থেকে সে একটা কোম্পানির ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখছে যে সেই কোম্পানিগুলো বেশিদিন টিকবার নয়। বেশিদিন টিকতে পারে না। তাদের সিস্টেমটা ওইভাবেই বানানো যে ৬ মাস, ১ বছর, ২ বছরের মধ্যে সেই কোম্পানিটা ভ্যানিশ হয়ে যাবে। এটার একটা বড় উদাহরণ হলো এরকম যে আমরা যখন এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ শুরু করেছি সে ২০০৪ সাল থেকে ২০ বছর ধরে ধরেন এরকম মার্কেটিং এর লাইনের সাথে আমি আছি। এই ২০ বছর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এই ২০২৫ সালে এসে দেখা গেল যে একটা কোম্পানিও কিন্তু এখন পর্যন্ত নেই। এই ২০ বছরে যত কোম্পানি আমি দেখেছি একটা কোম্পানিও নেই। হয়তো কিছু লোক ভালো ইনকাম করেছে। আর ওই যারা ইনকাম করেছে ওরা আবার ঠিকই কোনো একটা কোম্পানির মাথায় বসে আবার সেই কোম্পানিতে টাকা টান দেয় এবং ওরাই টাকা কামায় যায় আর নিচে যারা থাকে তারা প্রতিনিয়তই ক্ষতির মধ্যে পড়তেছে। এভাবে করে বাজারটা আছে। কেউ ক্ষতিগ্রস্ত, কেউ লাভবান। এই করতে আছে। ঠিক আছে? কিন্তু অ্যাশমোভারে এগুলো সবই জানেন। কারণ তার কিন্তু অভিজ্ঞতাটা আরো একটু বেশি। এবং ডিজিটালাইজেশন এর যুগে ডিজিটাল মার্কেটিং সিস্টেমের উপরে তার বিশাল বড় মানে ধারণা আছে। এবং তার উপরে এই মার্কেটিং অভিজ্ঞতা কারোরই নেই। কারণ উনি Google এও কাজ করছেন, উনি Facebook এর Meta তেও কাজ করছেন, উনি বড় জায়ান্ট কোম্পানিগুলোর ভিতরে থেকে কাজ করছেন। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে তার দারুণ দক্ষতা আছে। সুতরাং উনি জানেন যে কখন কি করা লাগবে। আর সেই অনুযায়ী উনি কাজ করে যাচ্ছেন। উনি মনে করেন যে ওই রাহুল দ্রাবিড়ের মতো মাটি কামড়ে পড়ে আছে। কারণ ক্রিজে টিকে থাকলে রান আসবেই। সেভাবেই কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। তো যার কারণে আমাদের বিভিন্ন লিডারদের মুখ থেকে আমরা যে সমস্ত আওয়াজ পাচ্ছি, তাতে করে মনে হচ্ছে যে আমরা হয়তো আর বেশি দূরে নেই। খুব কাছাকাছি সময়ের মধ্যে আমাদের কিছু ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য আমাদের খুব বেশি প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি বলতে এটা না যে আপনাকে এখনই কিছু করতে হবে। আমাকে এখন অন্তত এতটুকু আ আ মানে নলেজ রাখতে হবে বা মানে খবর রাখতে হবে যে কোম্পানিটা আসলেই যেন আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি যে এই কোম্পানিটার সাথে আমরা কিছু করব। আমাদের যে ট্রেনিং থাকবে, যে কাজকর্মগুলো থাকবে সেগুলো জানি আমরা কোনোভাবেই মিস না করি, করতে পারি। সেগুলো সবসময় আমাদের এটার সাথে টাচে থাকতে হবে। টাচে থাকাটা খুব জরুরি এবং চোখ কান খোলা রাখাও জরুরি যে আমি কোন দিক দিয়ে আমাকে কেউ মিসগাইড করতেছে কিনা বা আমি কারোর কথা শুনে উল্টাপাল্টা চিন্তা করতেছি কিনা এগুলো আমাদের কিন্তু কাজ। আর পাশাপাশি আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়িয়ে দিতে হবে এবং আমাদের যারা পরিচিতি আছে, হ্যাঁ? নতুন পরিচিতি তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এটা কারণ কি? আপনাদের ২৫ এই সীমাবদ্ধ? না। আপনারা জানেন নতুন যাদেরকে জয়েন করা হচ্ছে তারা কিন্তু ৫০ জনের সুযোগ সুবিধা পাচ্ছে। তার মানে ৫০ জনকে তারা কমিউনিটি বিল্ড আপ করার সুযোগ আছে। আর এই সুযোগটা আমাদের জন্যও আসতেছে। যখন আপনারও এই সুযোগটা পাবো তখন আমরাও কিন্তু আমাদের পরিধি বাড়ানোর জন্য কারো না কারোর সাথে আমাদের যোগাযোগ স্থাপন রাখতে হবে। কারো না কারোকে অফারটা করতে হবে। তো সেক্ষেত্রে মানুষের সাথে যদি সুসম্পর্ক থাকে, সুসম্পর্ক রাখা যায়, তাহলে তারা আপনার মানে বিজনেসের বা পার্টনার হতে পারে, বিজনেসের সঙ্গী হতে পারে এবং তারা একসময় ঠিকই আপনার সাথে বিজনেসে জড়াবে এবং আমরা একটা স্থায়ী বিজনেস পার্টনার পাবো এবং বিজনেসে আমরা স্থায়ীভাবে আমাদের একটা শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবো। এভাবে এগিয়ে যেতে পারবো। তো সেটা যদি আমরা না করতে পারি, তাহলে সেটার ব্যর্থতা আমাদেরই। আর এগুলোর প্রস্তুতি দরকার আছে। যদি প্রস্তুতি না থাকে তাহলে প্রস্তুতি নেন। এবং প্রস্তুতিটা নিবেন কিভাবে? ধরেন আপনি একজনের সাথে কথা বলবেন। তো সেই কথাটা আপনি বলবেন কি? এবং আগে থেকে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি বলতেও পারবেন না। আপনাকে সহজভাবে কেউ নিবেও না। কারণ আপনি ভুলভাল বলতে পারেন। ভুলভাল বলবেন কি বলবেন না সেজন্য আমরা আমাদের সার্কেলভুক্ত যারা আছে বা আমাদের এখানে যারাই আছে সবাই কারো না কারো সার্কেলে আছেন
এবং আমাদের প্রত্যেকের নিজস্ব সার্কেলও আছে। সুতরাং মিটিং এ যারা রেগুলার থাকেন তাদের কিছু না কিছু ধারণা, কিছু না কিছু জ্ঞান গরিমা কিন্তু মাথায় আসে। বলুক আর না বলুক। পরে হয়তো বলবে, বলতে, বলতেই একসময় শিখবেন। কিন্তু মিটিং এ যদি আসা বন্ধ করে দেই আমরা তাহলে কিন্তু আমাদের সব শেষ। আমরা কিন্তু আর আমরা মিটিংটা এমন সময় রাখি না, যে সময় আমরা মিটিং এ আসতে পারি না। সকল কাজ শেষ করে আমরা মিটিং এ কিন্তু আসতে পারি। পাশাপাশি আমাদের কিছু বক্তা আছে, যেমন আমাদের তরিকুল ইসলাম ভাই, তারপরে আমাদের সিরাজুল ইসলাম ভাই, আমাদের মুজিবুর রহমান ভাই, এরকম কিছু ভালো, ভালো বক্তা তৈরি হয়ে গেছেন অলরেডি। যারা কিন্তু সুন্দর, সুন্দর আলোচনা রাখেন, বক্তব্য রাখেন, কিছু টেকনিক্যাল সাপোর্ট মূলক কথাবার্তা বলেন। তাদের কাছ থেকেও আমাদের অনেক নলেজ বাড়ার আছে। এবং আপনাদের থেকেও আমাদের অনেক নলেজ নেওয়ার আছে। কিন্তু আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যদি মুখ খোলেন, তাহলে না আপনাদের কাছ থেকে শিখতে পারবো। তাহলে আমাদের কিন্তু সবারই জ্ঞান গরিমা বাড়তে থাকবে। পাশাপাশি কোম্পানি যখন কোনো দিক নির্দেশনা আমাদের দেবে সেটা তাৎক্ষণিক এই কমিউনিকেশন স্কিল বাড়ার কারণে আপনাদের কাছে আমরা আমাদের সকল কিছু, সকল তথ্য উপাত্ত সাথে, সাথেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এবং আপনাদেরকে নিয়ে গড়ে উঠতে পারবে একটা সারা মানে পৃথিবীব্যাপী একটা সুন্দর একটা আ মানে ফ্যামিলি তৈরি হবে। যে ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু সারা পৃথিবী জয় করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।